মুমিন রে, আমি রব তোরে বলতেছি, তুই শিক্ষিত হ, শিক্ষিত হ। কোন শিক্ষায় শিক্ষিত হবে? আমি রবের নামের পড়ার শিক্ষায় তুমি শিক্ষিত হও। এই শিক্ষা তোমার দুনিয়াতেও সফলতার পথ দেখাবে, আখিরাতেও সফলতার পথ দেখাবে। দুনিয়াতে কেমন সফলতা দেখাবে দেখবেন, একটা ছাত্র যখন কোরআন পড়ে, মাদ্রাসায় পড়ে, এই ছাত্রটা বাবা মার সাথে ব্যবহারের পদ্ধতি, আর যেই সন্তানটা মাদ্রাসায় পড়ে না, কোরআন পড়ে না, দিন শিখে না, সেই ছাত্রটার ব্যবহারের পদ্ধতি আপনি দেখবেন আকাশ জমিন ব্যবধান। কথা কোন ঠিক কিনা? আকাশ জমিন ব্যবধান আপনি দেখেন। কেন? কারণ তার সিনার ভিতরে আমার মালিকের কোরআন ঢুকেছে। আর যখন কোন একটা ছাত্রের অন্তরের মধ্যে কোরআন ঢুকে, সে বাবা মার ব্যাপারে কিভাবে আদব আখলাক দেখাতে হয় সব শিক্ষা তাদের উস্তাদদের কাছ থেকে শিখে। তারা যখন মাদ্রাসায় ঢুকে, উস্তাদরা সবার আগে তাদেরকে নবীর হাদিস শেখায়। এই হাদিসের মধ্যে আল্লাহ নবীজি বাবা মার সত্তার ব্যাপারে ঘোষণা দিয়েছেন। قال رسول الله صلى الله عليه وسلم হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও সন্তানের দলেরা, তোমাদের বাবা মা হলো তোমার কাছে জান্নাত, তোমাদের বাবা মা হলো তোমার কাছে জাহান্নাম। ও সন্তানের দলেরা, শুধু তার মধ্যেই তো সীমাবদ্ধ নই। قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। মাদ্রাসায় যখন সন্তানরা ভর্তি হয়ে যায়, তার উস্তাদরা সেই ছাত্রটাকে এই মুহূর্তে শেখাতে শুরু করে দেয়, ও আমার প্রাণের ছাত্র, তুমি যখন তোমার বাড়িতে যাইবা, বাবা মাকে সর্বহালাতে সন্তুষ্ট করার চেষ্টা করবা। কারণ তোমার বাবা মা তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে, আমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। তোমার বাবা মা যদি তোমার উপরে কষ্ট পেয়ে বসে থাকে, আমার আল্লাহ স্বয়ং তোমার উপরে কষ্ট পেয়ে বসে থাকবে। এই যে নসিহত গুলো সন্তানগুলো তাদের উস্তাদদের কাছ থেকে শিখে থাকি, এই যে নসিহত তার অন্তরের মধ্যে এমন ভাবে ধারণ করি, যার ফলে বাবা মার সামনে কখনো মাথা উঁচু করে কথা বলে না। শুধু এটা নয়, যখন উস্তাদদের সামনে সন্তানরা বসে যায়, এই সন্তানের কোমল অন্তরের মধ্যে উস্তাদরা কোরআন থেকে নসিহত ঢুকায় দেয়। আমার আল্লাহ পাক বাবা মার সামনে কেমনে শ্রদ্ধা করতে হবে, কোন পদ্ধতিতে বাবা মার সাথে আচরণ করতে হবে, প্রত্যেকটা আচরণ কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করিস। এই প্রতিটা আচরণের বিষয় উস্তাদরা তার ছাত্রের সামনে উপস্থাপন করি। কেমন বিষয় আমার রবের পক্ষ থেকে কোরআনের মধ্যে উপস্থাপন করিস। আমার আল্লাহ বলে, বান্দা তুমি দুনিয়াতে যতদিন থাকবা, 5 পদ্ধতির ভিত্তিতে তোমার সন্তানের সাথে তুমি মুআমালা করবা, তোমার বাবা মার সাথে তুমি সন্তান হিসাবে মুআমালা করবা। 1 নাম্বার, ফালা তাকুল্লাহুমা উফ। ও সন্তান, দুনিয়াতে যতদিন থাকবা, বাবা মার সামনে কখনো দুঃখ সুযোগ শব্দ উপস্থাপন করবা না। 2 নাম্বার, ওয়ালা তানহারুহুমা। বাবা মার অবাধ্য হবে না। 3 নাম্বার, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। সন্তান রে, বাবা মার সাথে সর্বোচ্চ সম্মান নিয়ে কথা বলবা। এই যে নসিহতগুলো উস্তাদরা তাকে করতে থাকি, শুধু তার মধ্যে সীমাবদ্ধ নই, উস্তাদরা এবার দুনিয়াতে সন্তান হিসাবে বাবা মার সাথে আচরণের পদ্ধতি শেখানোর পর আল্লাহর কোরআন থেকে আরো বিষয় সন্তানদেরকে শেখায় দেই। ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সন্তানদেরকে শেখায় দেয়, সন্তানেরা শোনো, দুনিয়াতে যতদিন থাকবা, বাবা মার সাথে তুমি বিনয়ের ব্যবহার করবা, দয়াশীল আচরণ করবা। এই শিক্ষাটা প্রাথমিকভাবে মাদ্রাসার উস্তাদরা ছাত্রগুলোকে দিয়ে থাকে। সর্বশেষ শিক্ষা হলো, ও সন্তানেরা, তোমরা দুনিয়াতে যতদিন থাকবা, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বেশি বেশি তোমরা বাবা মার জন্য দোয়া করবা। কেমনে দোয়া করবা? দুয়ার পদ্ধতিটাও সন্তানগুলোকে তার উস্তাদরা শেখাইতে থাকি। সন্তান যখন আন্তরিকভাবে বাবা মার জন্য দোয়া করি, আমার নবী স্পষ্ট হাদিসের মধ্যে ঘোষণা দেই, قال رسول الله صلى الله عليه وسلم إذا مات بني آدم انقطع عنه عمله إلا من 3: من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له।
আমার নবী বলেন, কোন একটা মানুষ যখন কবরের জগতের মধ্যে চলে যায়, ওই মানুষের যত আমলের রাস্তা আছে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়। তবে তিনটা রাস্তা সবসময় আল্লাহ পাক খুলে রাখেন। এক নাম্বার হলো, আপনি যদি দুনিয়াতে কোনো সদকায়ে জারিয়া রেখে দিয়ে যেতে পারেন, মাদ্রাসা বানায় দিয়ে যান, মসজিদ বানায় দিয়ে যান, অথবা মানুষের উপকার হবে এমন একটা প্রতিষ্ঠান আপনি বানায় দিয়ে যান। এই প্রতিষ্ঠানটা যতদিন পর্যন্ত থাকবে, আপনার কবরের মধ্যে সওয়াবের ভান্ডার যেতে থাকবে। দুই নম্বরে আমার নবী বলেন, আও ইলমিন ইয়ানতাফিউ বিহি, এমন একটা ইলম আপনি দুনিয়াতে রেখে দিয়ে গেছেন, যে ইলমটা আরেকটা ছাত্র শিখলো, ওই ছাত্রটাকে আপনি কোরআন পড়াইলেন, ইসলাম শিখাইলেন, দ্বীন শিখাইলেন, হাদিস শিখাইলেন, আখলাক শিখাইছেন, আদর্শ শিক্ষা দিয়েছেন। এই ছাত্রটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, উস্তাদ কবরের মধ্যে ঘুমায় থাকবে, ছাত্রর প্রত্যেকটা সওয়াব উস্তাদের আমল নামার মধ্যে যেতে থাকবে। তিন নম্বরে আমার নবী ঘোষণা দেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, একটা নেককার সন্তান দুনিয়ার জমিনের মধ্যে বান্দা তুমি রেখে দিয়ে যাইবা। সন্তানটা দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবে, বাবা মার জন্য যতবার দোয়া করবে, প্রত্যেকটা দোয়ার সওয়াব বাবা মার আমল নামার মধ্যে আমি আল্লাহ পাক পৌঁছায়া দিব। সুবহানাল্লাহ বলে। তাহলে ভালো সন্তান বাবা মার জন্য দোয়া করে নাকি খারাপ সন্তান দোয়া করে? বলেন তো দেখি, সবাই বলে না। খারাপ সন্তান কি বাবা মার জন্য দোয়া করতে পারে? এই জন্য বাবা মার জন্য দোয়া করার মতো যোগ্য সন্তান যদি রেখে দিয়ে যান, এই সন্তানটা যেমন দুনিয়াতে আদব আখলাক দেখাইবে, আখিরাতে চলে যাবে, লস হবে না, জানাজাটা নিজে পড়াবে, কবরের সামনে দাঁড়ায় অন্যান্য মুসল্লিরা সবাই চলে যাবে, কিন্তু সন্তানটা দাঁড়ায় বলবে, আল্লাহ আপনার নবী হাদিস শরীফের মধ্যে বলছে, একটা মা একটা বাবা যখন কবরে শায়িত থাকে, আর সন্তান যখন বাবা মার কবরের পাশে দাঁড়ায়া সূরা ইয়াসিন পাঠ করতে থাকে, আমার রব ফেরেশতাদেরকে জিগায়, ও ফেরেশতাদের দলেরা, যেই লোকটা কবরের সামনে দাঁড়ায়া দোয়া করতেছে, এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতেছে, এই লোকটাকে? ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ এই লোকটাই তো ওই মানুষটার সন্তান, যেই সন্তানটাকে তার বাবা তার মা অত্যন্ত আন্তরিক ভাবে দ্বীন শিখায়া নেককার বানায় দিয়ে আসছে, যার কারণে কবরের সামনে থেকে সন্তানটা এখনো বাবা মাকে ছেড়ে দিয়ে যায় নাই, সন্তানটা দাঁড়ায় আছে, আপনার পক্ষ থেকে তার বাবা মার উপরে একটু দয়া করবেন। আমার রব ঘোষণা দিবে, ও ফেরেশতাদের দলেরা শুনে নাও, যেই বাবা মা কলিজার সন্তানটাকে এমন নেককার বানাতে পারে, আমিও ঘোষণা দিলাম এই বাবা মা রবের দরবারে নেককার হিসাবে গণ্য, সন্তানের ওসিলা দিয়ে আমি আল্লাহ পাক তার বাবা মার কবরটাকে জান্নাতের বাগানের মাধ্যমে সুসজ্জিত করে দিলাম। তাহলে সন্তানকে বদকার বানিয়ে দেওয়া যাবেন নাকি নেককার? যুগ ভালো না ভাই, যুগ ভালো না। যেই যুগের মধ্যে আমরা আছি, যদি সন্তানকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত না করেন, সন্তানটাকে কন্ট্রোল রাখার ক্ষমতা আপনার থাকবে না। এই হালাত বাংলাদেশের যত জায়গায় ওয়াজ মাহফিলে যায়, কোনো কোনো সময় যখন এই বাবা মার আচরণের উপরে কিছু বয়ান হয়, কিছু কিছু মুসল্লিরা আইসা কান্নাকাটি করে, বলে যে হুজুর ছেলেটাকে ধর্মীয় শিক্ষা দিতে পারি নাকি, যার কারণে এই ছেলের মুখের আঘাত তো সহ্য করতে হয়, পাকে পাকে হাতের আঘাত তো সহ্য করতে হয়। নাউজুবিল্লাহ বলে, হাতের আঘাত তো সহ্য করতে